নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, বর্তমানে ডিজিটাল ভারতের যুগে জন্ম সনদ বার্থ সার্টিফিকেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য সরকারি ডকুমেন্ট। একটি শিশুর জন্মের পর তার জীবনের প্রথম সরকারি পরিচয়পত্র হিসেবেই এই সার্টিফিকেট প্রদান করা হয়। তবে বাস্তবে অনেক মানুষ আছেন যারা বিভিন্ন কারণে সময়মতো জন্ম সনদ তৈরি করতে পারেন না বা সার্টিফিকেটে ভুল থাকার কারণে সমস্যায় পড়েন। এই সমস্ত সমস্যার সমাধান এখন অনেকটাই সহজ হয়েছে, কারণ পশ্চিমবঙ্গ সরকার জন্ম সনদ তৈরির এবং সংশোধনের প্রক্রিয়াকে অনলাইনে নিয়ে এসেছে। ফলে এখন আপনি বাড়িতে বসেই আবেদন করতে পারবেন। তো প্রথমে জেনে নিই জন্ম সনদ কিভাবে তৈরি করা হয়। সাধারণত কোনো শিশুর জন্মের ২১ দিনের মধ্যে জন্ম সনদ তৈরি করা সবচেয়ে সহজ হয়। যদি জন্ম পৌরসভা মিউনিসিপ্যালিটি এলাকায় হয় তাহলে সংশ্লিষ্ট পৌরসভায় আবেদন করতে হয়, আর যদি জন্ম গ্রামীণ এলাকায় হয় তাহলে ব্লক স্বাস্থ্য দপ্তর বা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে আবেদন করতে হয়। বর্তমানে এই পুরো প্রক্রিয়াটি ধীরে ধীরে অনলাইন করা হয়েছে, যাতে সাধারণ মানুষকে আর লম্বা লাইনে দাঁড়াতে না হয়। তবে অনলাইনে আবেদন করলেও প্রয়োজনীয় ডকুমেন্টস যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হতে পারে। তো জন্ম সনদ নিয়ে নতুন কি পরিবর্তন এসেছে তা জেনে নেওয়া যাক। সম্প্রতি জন্ম সনদ সংক্রান্ত নিয়মে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যার ফলে সাধারণ মানুষ আরও বেশি সুবিধা পাচ্ছেন। আগে যেখানে শুধুমাত্র নাম সংশোধন করার সীমিত সুযোগ ছিল, এখন সেখানে আরও অনেক কিছু সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে, যেমনও জন্মের সময় নাম না থাকলে পরে নাম যুক্ত করা, ভুল তথ্য সংশোধন করা, কোর্টের নির্দেশ অনুযায়ী তথ্য পরিবর্তন করা। এর ফলে পুরনো বা ভুল সার্টিফিকেট থাকলেও এখন সহজেই তা আপডেট করা সম্ভব। নতুন কড়াকড়ি নিয়ম কি রয়েছে জেনে নিন। যদিও সুবিধা বেড়েছে, তবুও প্রশাসন এখন অনেক বেশি সতর্ক হয়েছে। কারণ কিছুদিন আগে ভুয়া জন্ম সনদ তৈরি নিয়ে বিভিন্ন খবর সামনে এসেছিল। তাই এখন অরিজিনাল ডকুমেন্ট ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না। শুধুমাত্র অনলাইন আবেদন করলেই হবে না, সঠিক প্রমাণপত্র জমা দিতে হবে। দালাল চক্র সম্পূর্ণভাবে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এতে সাধারণ মানুষের স্বচ্ছ এবং নিরাপদ পরিষেবা পাওয়া নিশ্চিত করা হচ্ছে। এবার জেনে নিন আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে। আপনি নতুন বা পুরনো যে ধরনের জন্ম সনদের জন্য আবেদন করুন না কেন, কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রয়োজন হবে। নতুন জন্ম সনদের জন্য ১. হাসপাতালের জন্ম প্রমাণপত্র বার্থ প্রুফ, ২. পিতামাতার পরিচয়পত্র, ৩. ঠিকানার প্রমাণপত্র। এবং পুরনো জন্ম সনদ আপডেট সংশোধনের জন্য ১. পুরনো জন্ম সনদের কপি, ২. প্রয়োজন অনুযায়ী সংশোধনের প্রমাণপত্র, ৩. অন্যান্য সহায়ক ডকুমেন্ট। এরপর রয়েছে পুরনো হাতে লেখা সার্টিফিকেট বদলানোর নতুন আপডেট। বর্তমানে সরকার সমস্ত হাতে লেখা পুরনো জন্ম সনদকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করছে। যদি আপনার কাছে এখনও পুরনো হাতে লেখা সার্টিফিকেট থাকে, তাহলে দেরি না করে দ্রুত নতুন ডিজিটাল সার্টিফিকেটের জন্য আবেদন করা উচিত। এবার জেনে নিন ডিজিটাল জন্ম সনদ কেন জরুরি। আজকের ডিজিটাল যুগে প্রায় সব কাজই অনলাইনের মাধ্যমে হচ্ছে, তাই একটি ডিজিটাল জন্ম সনদের গুরুত্ব অনেক বেশি। এই সার্টিফিকেট ব্যবহার করা হয় সাধারণত ১. আধার কার্ড তৈরি করতে, ২. পাসপোর্টের জন্য আবেদন করতে, ৩. স্কুল বা কলেজে ভর্তি হতে, ৪. বিভিন্ন সরকারি পরিষেবা পেতে। হাতে লেখা পুরনো সার্টিফিকেট অনেক সময় গ্রহণযোগ্য হয় না, তাই ডিজিটাল সার্টিফিকেট থাকা অত্যন্ত জরুরি। এবার জেনে নিন কিভাবে ডিজিটাল জন্ম সনদ পাবেন। আপনি খুব সহজেই এই পরিষেবা পেতে পারেন। যদি আপনি গ্রামীণ এলাকায় থাকেন তাহলে ব্লক স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করুন। যদি আপনি শহর বা পৌরসভা এলাকায় থাকেন তাহলে পৌরসভা অফিসে যোগাযোগ করুন। এছাড়াও অনেক ক্ষেত্রে সরাসরি অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করা সম্ভব, যা সময় এবং পরিশ্রম দুটোই বাঁচায়। শেষ কথা, বর্তমানে জন্ম সনদ তৈরি ও সংশোধনের প্রক্রিয়া অনেক সহজ এবং স্বচ্ছ হয়েছে। অনলাইন ব্যবস্থার মাধ্যমে আপনি বাড়িতে বসেই আবেদন করতে পারেন এবং দালালের উপর নির্ভর করতে হয় না। তাই যদি এখনও আপনার বা আপনার পরিবারের কারও জন্ম সনদ তৈরি না হয়ে থাকে বা পুরনো সার্টিফিকেট আপডেট করা না হয়ে থাকে, তাহলে আর দেরি না করে আজই আবেদন করুন এবং ডিজিটাল সুবিধার অংশ হয়ে উঠুন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে, যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান। তো বন্ধুরা,
আবার দেখা হবে নতুন আপডেটে। ধন্যবাদ।